রোহিত, হ্যাঁ। কটা বাজে গো? 10টা বাজে। দেখেছো, 10টা বেজে গেল, এখনো তো ভদ্রলোক এলেন না। উনি তো এত দেরি করেন না। এই জন্য আমি মাস মাইনে ব্যাপারটা একদম সাপোর্ট করি না। আরে কাজ করবে, ক্যাশ নেবে, তাহলেই তো কাজ ঠিকঠাক সময় মতন হবে। তাহলে এরকম সবাইকে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখবে। না না, আমার তা মনে হয় না, জানো রোহিত, আমি এর আগে যতবার এখানে এসেছিলাম উনি কিন্তু 10টার আগেই চলে এসেছিলেন। ফাঁকিবাজ বলে মনে হয় না। না, এই লোকগুলোর এক দোষ, এদের ঘড়িতে সঠিক টাইম থাকেই না। আরে এদিকে আমার জরুরি কাজ আছে, ফিরতে হবে। এই মরেছে। রোহিত শোনো না, তুমি যখন বলছো যে তোমার তোমার জরুরি কাজ আছে, তুমি যাও, তুমি গিয়ে তুমি তোমার কাজ সেরে নাও। আমি তো আছি, উনি আছেন। আর শুধুমাত্র তো পেপার ওয়ার্কস, ও আমরা ঠিক সামলে নেব। না বাবা, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। ঠিক লাগছে না কেন গো? তোমার কি আবার সন্দেহ হচ্ছে কিছু? একদম যে হচ্ছে না সেটাও তো বলতে পারছি না। এতক্ষণ ধরে আমি রেজিস্ট্রারকে ফাঁকিবাজ ভেবে গাল দিয়ে গেলাম দেরি করছে বলে, কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি। এই দেখো, তুমি আবার মানে সিঁদুরে মেঘ দেখছো মানে কি কি হয়েছে? আমার জ্যাঠা শ্বশুরের হাত তো অনেক লম্বা, তাই হতে পারে উনি রেজিস্ট্রারকে কিনে নিয়েছেন, তাই রেজিস্ট্রার আজ ছুটিতে আছে। কাজ আমাদের আটকে যাবে আর কোনো না কোনোভাবে ব্যাপারটায় গন্ডগোল পাকিয়ে দেবে। হ্যাঁ মানে আমি তো এটা ভেবে দেখিনি আসলে। এতদিন ধরে যা যা জঘন্য কাজ দাদা করে গেছে, এটা তো সে তুলনায় অতি সামান্য একটা কাজ। চিন্তা করো না বাবা, সব রোগের ওষুধ আমার কাছে আছে। আগে কনফার্ম হতে দাও, যা সন্দেহ করছি সেটাই সত্যি। এ হে, আজ সকালবেলার প্রথম প্রেডিকশনে আমি ফেল মারলাম। জেঠু ক্ষমা করে দেবেন প্লিজ আমায়, অনেক বড় ভুল হয়ে গেছে। জেঠু, এসব আপনি কি বলছেন বলুন তো? আরে কিছু না স্যার, কিছু না, আপনি একটু কাজটা তাড়াতাড়ি করে দিন না, তাড়া আছে। নিন, কাগজপত্র সব রেডি আছে, আপনি একবার চোখ বুলিয়ে নিয়ে ওই কন্ট্যাক্ট একটা চট করে সই করে দিন। এনে কি হলো দাদা, কি ভাবছেন? মানে জমির জন্য মন খারাপ করছে তো? অসব কষ্ট তো হতেই পারে, সেটা তো স্বাভাবিক। কিন্তু আপনি একটা জিনিস ভেবে খুশি থাকতে পারেন, এই যে আপনার জমিটা কিনছি আমরা, সেখানে একটা কারখানা হবে, অনেকগুলো মানুষের কর্মসংস্থান হবে। থ্যাংক ইউ দাদা, হ্যাঁ। আপনার সন্তান আছে? সন্তান? হ্যাঁ আছে, মানে আমার একটি কন্যা, আর এই যে রোহিত আমার জামাই। কথাটা আপনাকে আগে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। আগে জানতে পারলে আপনাকে জমিটা নিতে মানা করতাম। কেন, জমি কেনার সাথে সন্তানের কি কানেকশন? আমি জমি কেনার 1 বছরের মধ্যে আমার একমাত্র সন্তান মারা যায়। আমি খবর নিয়ে দেখলাম যে আমার আগে যার জমি ছিল সেও কেনার পরে তার সন্তান মারা গিয়েছিল। আমাকে গোপনে উনি এই জমিটা বিক্রি করেছিলেন। আমার যা হবার তো হয়েছে। আমি চাই না আর কারোর এই ঘটনা ঘটুক। আপনারা এই জমিটা কিনলে 1 বছরের মধ্যে আপনারও সন্তানও মারা যেতে পারে।
এসব এসব হঠাৎ করে আপনি কি বলছেন? এসব আপনি কি বলছেন? এতদিন আপনি এসব কথা বলেননি কেন? এখন রেজিস্ট্রি করতে এসে আপনি এসব কথা বলছেন? মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনাদেরও তো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওরম একটা প্রাইম লোকেশনে এত বড় একটা জমি এত কম দামে দিচ্ছে, আপনারা একটু খোঁজ নেবেন না? কি খোঁজ খবর নেবো? আমি আমার ভাই তো আপনার কাছে গিয়েছিলাম, আপনি নিজেই বললেন যে আপনার নাকি তাড়া আছে, আপনি তাড়াতাড়ি জমিটা বিক্রি করতে চান। আর আর আমরা তো তখন আপনার এই কথাকেই বিশ্বাস করেছিলাম। আমি চাইলে আপনাদের এই কথাটা আমি না জানাতেও পারি, কিন্তু বিবেকের মাথা, আপনিও তো সন্তানের পিতা। দেখুন, জমি কেনার পর যদি কোনো অঘটন ঘটে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাছাড়া পৃথিবীতে তো অনেক নিঃসন্তান মানুষ আছে, তারা এই জমিটা কিনুক না। কিন্তু এইভাবে জেনে শুনে রিস্ক নেওয়ার কি দরকার, তাই না? তার উপরে আপনার একটা মাত্র মেয়ে। কি ডিসিশন নিলেন আপনারা? কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন। আরে তোমাদের কি হয়েছেটা কি? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কুসংস্কারের কথা ভাবছো? হ্যাঁ বাবা, তুমি তো এমন ছিলে না। আর রোহিত, তুমি কবে থেকে এসব মানতে শুরু করে দিয়েছো? না 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 রে বাবা, আমি জীবনে কোনোদিন কুসংস্কার মানিনি। কিন্তু কিন্তু কি জানিস মা, সন্তানের মুখের দিকে তাকি না পৃথিবীর সব মা বাবা চায় কুসংস্কারকে মানতে। সন্তানের অকল্যাণের কথা ভাবে না, সব মা বাবার বুক কেঁপে ওঠে রে মা। কিন্তু বাবা, তুমি তো বুঝতে পারছো এখানে পুরোটাই কুসংস্কার। ঠিক আছে থাকো, কুসংস্কার হলে হবে, না হলে না হবে, কিন্তু আমার মন চাইছে না। রোহিত, চলো, আমাদের এই জমি লাগবে না, চলো যাই, চলো। তুমি ভুল করছো বাবা। তুমি এটা কেন ভাবছো না এই কারখানাটা শুরু হলে কত বাবা কাজ পেয়ে তাদের সন্তানের মুখে হাসি ফোটাবে বলো তো? না 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 রে, জমি কেনার আগে প্রথম থেকেই যদি মনটা কু ডাকে না, তাহলে ওই জমি কিনে ওইখানে কারখানা করে আমরা সফল হতে পারবো না। বাবা, আমাকে তুমি 2 দিন সময় দাও, আমি অন্য একটা জমির ব্যবস্থা করছি। তোমাদের সকলের না মাথাটা একেবারে গেছে। এত ভালো একটা পজিশনে জমি কেউ হাতছাড়া করে নাকি? ব্যবসায়ী লোক কিন্তু এটা কখনো করবে না। মানুষের তৈরি কুসংস্কার দিয়ে জন্ম মৃত্যু এগুলো কিছু হয় না বাবা। আমার কিচ্ছু হবে না বাবা, এই জমিটাই তোমরা কিনবে। কিন্তু কিন্তু সরস্বতী, তারপরে যদি কিছু একটা... বললাম তো বাবা, কিচ্ছু হবে না, তোমরা এই জমিটাই নেবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ভিত পুজো করে ফ্যাক্টরি তৈরি করার কাজ শুরু করে দাও, কেমন? নাও এবার সইটা করো, যাও যাও। রোহিত, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বাবাকে বোঝাও। হ্যাঁ, কিন্তু খাওয়া থাকার কোনো চিন্তাই থাকবে না, হারিয়ে যাবো কোনো একটা জায়গায়। আর এই জন্যে রোহিতানন্দ তোমার কাছে থাকার প্রশ্নের সাদা চিরকুট দিয়েছে। তোমাদের সবার না মাথাটা পুরোটা খারাপ হয়ে গেছে। শোনো বাবা, আমি তোমার কন্যা সন্তান, ভীষণ স্বার্থপর। বিয়ের পর নিজের পরিচয় বদলেছি, আমার গোত্রও বদলে গেছে। তোমার কোনো কাজে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। বাবা, এ নাও পেনটা, ধরো তো, ধরো তো, ধরো, আর সইটা করো, তাড়াতাড়ি করো। আর শোনো, এখানে যা ঘটেছে সেটা এখানেই শেষ হবে।
এই নিয়ে কেউ বিন্দুমাত্র ভয় রাখবে না মনে, বলে দিলাম। কিন্তু কিন্তু মা, কোনো কিন্তু নয় বাবা, যারা বিড়ালের রাস্তা কাটাকে ভয় পায় তাদের বিপদ হয়, যারা ভয় পায় না তাদের কিচ্ছু হয় না। না, এবার সইটা করো। কি করছিলে তুমি এটা? হ্যাঁ, এরকম একটা রাস্তায় কেউ এইভাবে এইভাবে গাড়ি চালায়? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত বাজে ভাবে। আরে কিচ্ছু হতো না রোহিত। কিচ্ছু হতো না? তুমি বললে কিচ্ছু হতো না। আরে আমি বললে না, তুমি সাথে থাকলে যে আমার কিছু হবে না সেটারই প্রমাণ দিচ্ছি। সরস্বতী, এখানে কি ঠাট্টা হচ্ছে? না না, ঠাট্টা কেন করব? আমি স্কুটি চালাতে চালাতে আয়নাতে তোমার মুখটা দেখলাম, একটু হাসি নেই, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। তোমার কি এখনো মন খারাপ রোহিত? তার জন্য তুমি এরকম বাজেভাবে স্কুটি চালাবে? প্রাণের তোমার দাম নেই নাকি? শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য তুমি এরকম প্রাণের ঝুঁকি নেবে? না না, জব্দ করার জন্য কেন হবে? আমি তো তোমাকে উৎসাহিত করার জন্য এভাবে জোরে স্কুটিটা চালালাম। আয়নাতে তোমার মুখটা দেখে মনে হচ্ছিল তুমি জেগে জেগে চোখ খুলে ঘুমাচ্ছ। এমনকি যখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে রোহিত তুমি আমাকে এত ভালোবাসো, তখন তুমি চুপ করে রইলে। তখন আর তোমাকে জাগানোর জন্য আমি কি করতাম বলো? তাই বাধ্য হয়ে এভাবে স্কুটি চালাতে হলো। তুমি তো আচ্ছা পাগলি আছো, আমাকে কথা বলানোর জন্য তুমি এরকম বোকামি করবে? রোহিত, আমি জানি যে তুমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসো, কিন্তু তুমি বোঝো না, তুমি কষ্ট পেলে আমি আরো বেশি কষ্ট পাই। বুঝি সরস্বতী, আমরা মানি বা না মানি, আমাদের প্রিয়জনকে হারানোর প্রশ্নে আমাদের সবার মন দুর্বল হয়ে যায়। হাসো তুমি, হাসি পাচ্ছে? হাসি পেলে হাসবো না রোহিত? আর শুধু হাসি কেন, আমার তো তোমাকে দেখে বেশ অবাকও লাগছে। তুমি এখন অনেক ছোট, তাই এখন তুমি এসব বুঝবে না। সেই আমি অনেক ছোট আর তুমি তো পুরো ঠাকুরদা, তাই না? ঠাকুরদাদের মতন পুরোনো দিনের কুসংস্কারে ভেসে চলেছো আর টেনশন করে চলেছো। আমি মোটেই কুসংস্কারী নই। নিশ্চয়ই কুসংস্কারী। আচ্ছা রোহিত, এক চোখ দেখলে তোমার দিন খারাপ যায়, এটাও তো কুসংস্কার। দেখি আজ কোন দিক থেকে তোমার দিনটা খারাপ যায়। চলো এবার বাড়ি ফিরে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বিমানদার দুটো লোককে আনতে গেছে। মানে স্কেচ দেখে ভীমাদার লোক দুটোকে চিনতে পেরেছে? কি জানি একটা নাম বললো, আমার ঠিক মনে পড়ছে না। তুমি তাড়াতাড়ি চালাও তো, হ্যাঁ, দাও, আমি দাও, পেছনে দাও, বসো। বসছি। লেটস গো। চলে আসবে। বাবা, ভীমাদার উপরে তোমার এত কনফিডেন্স? অন্য কোনো ব্যাপারে হলে হয়তো হতো না, কিন্তু যেখানে জেঠুর স্বার্থ জড়িয়ে আছে সেখানে ভীমাদা অপ্রতিরোধ। ওই দুটো লোককে ভীমাদা এক্ষুনি নিয়ে চলে আসবে। সেটা তো তুমি কখন থেকেই বলছো, কিন্তু আমি ভীমাদার টিকি তো দেখতেই পাচ্ছি না। তাহলে কি দিনটা খারাপ শুরু হলো আমার? কেন দিন খারাপ ভাই? তোর বৌদি আমাকে এক চোখ দেখিয়েছে রে। চোখ মেরেছি ভাই? নেই, হায়নার মতো হাসিস না তো। এমনিতেই ভীমাদার আসছে না বলে আমার টেনশন হচ্ছে, তার উপর তোর এই বিকট হাসি। আরে এত টেনশনের কি আছে, চোখালে আসবে। রোহিত, এখন না আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে বোন? ভাস্কর মামা আবার ওদের দুজনকে সরিয়ে দেয়নি তো?
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী না করে তুমি বিমাদাকে একটা ফোন করে জিজ্ঞেস করো না যে কখন আসবে। না না, বিমাতাকে ফোন করতে হবে না, বিমাতা নিজেই চলে আসবে। ওই না, পলাশ আর রঘু দুটোই গায়েব, ফোন বন্ধ। যা ভেবেছিলাম সেটাই হলো। তুমি ওদের বাড়ির লোককে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, ওরাও কিছু বলতে পারছে না। দুজনেই নাকি আজকে সকালে মাসকাবাড়ি বাজার করে দিয়ে গেছে। মনে হচ্ছে এখন আর বাড়ি ফিরবে না কয়েকদিন। এবার কি হবে ভাই? প্ল্যান বি ভাবতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক জেঠুকে বাঁচাতেই হবে। তোমাদের কিছু ভাবতে হবে না, ওরা যখন নেই তখন আমার বিয়েটা দিয়ে দাও। ওদের এভাবে ছেড়ে দিলে হবে না বিমাদা। ওরা নিজের মুখে স্বীকার না করলে জেঠু কোনোদিনও ভাস্কর মামার কথাটা বিশ্বাস করবে না। ছেড়ে দিতে কে বলেছে? আমার ফুল সহ্য হয়ে যাক, আমি পাতাল থেকে ওদের টেনে বের করে নিয়ে আসবো। বাবা, বিমানদার তো খুব তারা। হ্যাঁ, আমার তারা আছে। ওই শুটকে যুধিষ্ঠিরকে আমার একদম বিশ্বাস নেই। তাই সরস্বতী, চল আমার বিয়ে দিবি আজকে, এখনই। বিয়ের জন্য এরকম পাগলামি করলে হয় নাকি? ধুম করে এরকম বিয়ে দেওয়া যায়? একটা প্ল্যানিং লাগে তো, মানে পুরোহিত ঠিক করা, সাজানো গোছানো। তারপরে কিপটে বরের ঘাড় ভেঙে বিয়ের ভোজ খাওয়া, প্ল্যানিং কি কম? দাদা যদি এত বড় মেয়ের বিয়ে 3 দিনে দিতে পারে, আমার এইটুকু বিয়ের জন্য 3 ঘন্টা যথেষ্ট। চুল পেকে যাচ্ছে তো তার আবার বিয়ের বাই উঠেছে। বয়স বেশি হলে এরকম হয়। ভাই বিয়েটা দিয়ে দে তো। আরে বাবা, বিয়ে দেওয়ার জন্য তো পাত্রী দরকার, আর পাত্রী হলে লগ্ন দরকার। আমি যাচ্ছি পাত্রী নিয়ে আসতে, তোমরা পঞ্জিকা থেকে লগ্ন বের করো। লগ্ন যদি না থাকে আমি মূল্য ধরে দিয়ে দেবো। ভীমাদা আজ নিজের বিয়ে না খাইয়ে ছাড়বে না। এ বুবলি, বাবা যে নতুন পঞ্জিকাটা নিয়ে এসেছিল তুই নিয়ে আয় তো। হ্যাঁ, লগ্ন তো আছে, কিন্তু সন্ধে 6টা। এই গরমকালে 6টা মানে বিকেল, বিকেলে কোনোদিন বিয়ে হয়? এই তুমি চুপ করো তো, পাঁচির থেকে বড় পাঁচি। পাঁচিতে লেখা আছে সন্ধ্যে 6টা, ও তাতেও পোষাচ্ছে না। এই যে তোমরা সব জোগাড় করো, আমি আমার মালতীকে নিয়ে আসছি। বোন, স্কেচগুলো গুছিয়ে রাখ, না হলে কিন্তু মুখটা মনে থাকবে না আমাদের।